সকাল সকাল চলে এসেছিলাম ভিডিও শুট করতে, এসে দেখি খুব ঝড় হচ্ছিল। ঝড়কে মাথায় রেখে ভিডিও শুটটা কমপ্লিট করে নিলাম। একটু বেলার দিকে চলে এসেছিলাম ফার্নিচারের দোকানে। পাপাই একটা শোকেস আর একটা খাট নেবে। অনেকক্ষণ দেখার পরে একটা শোকেস আর এই খাটটা ফাইনাল করে নিলাম। আর এইগুলো নেওয়ার একটাই কারণ, কেন কি আমরা নিজের বাড়িটা বিক্রি করে দিচ্ছি, আমরা এখন ভাড়াই থাকবো আর একটা নতুন জায়গা কিনে ভালো করে বাড়িটা বানাবো। আর এখন আমরা পেমেন্টটাও করে দিলাম। কাকা এখানে ক্যাশটা গুনে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই কাকাও ভ্যানে মালটা লোড করে নিল, তারপরে আমরাও বেরিয়ে গেলাম। বাবা বলছিল যে একটা লাইট লাগাতে হবে। লাইটটা লাগাবো কি করে, হাইটই তো পাচ্ছি না। তাই বাবা আর সুজয় গেল পাশের বাড়িতে চেয়ার চাইতে। চেয়ার নিয়ে সুজয় এখানে লাইটটা লাগিয়ে দিল। পাপাইরা এখানে কিছুদিন পরে শিফট করবে, তাই আস্তে আস্তে মালপত্রগুলো ঢুকিয়ে নিচ্ছে। তারপরে আমরা চলে গেলাম একটু ছাদটা দেখার জন্য। আর ভ্যানালা কাকা নিচ থেকে এসে চিল্লাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে নিচে এসে মালগুলো খালি করে নিলাম। কাকা এখানে খাটটা সেট করে নিচ্ছিল, আমি একটু রাধিকাকে ভিডিও কলে দেখিয়ে নিলাম। তারপরে শোকেসটাও ঢুকিয়ে দিলাম। আর ওই ঘরে গিয়ে দেখি সুজয় এখানে শুয়েছিল। আমি বললাম চল ভাই, মাল খালি করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে শরীরটা অনেকটা ক্লান্ত ছিল, তাই স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলায় বার হলাম একটু চায়ের দোকানে আড্ডা মারতে। তো গাইস, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে।